গনি মিয়া একজন গরিব কৃষক, তার নিজের কোনো জমি নেই, সে অন্যের জমিতে চাষাবাদ করে। শাহজালাল স্পোর্টিং ক্লাব জুলির বর্তমান সময়ের জুলির ক্রীড়াঙ্গনকে যে ক্লাবটি জাগিয়ে রেখেছে বলতে হবে, সেই শাহজালাল স্পোর্টিং ক্লাবের উদ্যোগে 2023-24 ক্রীড়াবর্ষে বিভিন্ন ক্যাটাগরিতে যারা আপনাদের বিচারে বা মাঠের দর্শকের বিচারে যারা সেরা নির্বাচিত হয়েছেন তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া সহ যথেষ্ট পরিমাণের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। আজকে ক্রীড়াঙ্গনের সফলতার জন্য স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক তুলে দেওয়া হচ্ছে। কারণে দক্ষ সংগঠকের অভাবে আমরা বলবো আমাদের জুলির ক্রীড়াঙ্গন নষ্ট হয়ে গেছে। ক্রীড়ার মন মানসিকতা থাকতে হবে। এখানে আমার বাচ্চা ভাই একটা কথা বলেছেন যে কোয়াব বলেন আর খেলাধুলার জগতে যারাই থাকেন তাদের আসলে পাওয়ার কিছু নেই। আমরা ধন্যবাদ জানাই কুলাউড়া এবং বড়লেখাকে, তারা দক্ষ সংগঠক পেয়েছিলেন বলেই সেই 2005 সাল থেকে আজকে 2024 সাল পর্যন্ত তারা ধারাবাহিকভাবে ক্রিকেট লিগ পরিচালনা করছেন। আজকে জুলির ক্রিকেট আঙ্গনকে বাঁচিয়ে রেখেছে কিন্তু বাবেল, আউয়াল, জাকির সহ আরো কিছু ক্রিকেটার এখানে যারা জিতে। তখন সেখানে ছিল গনি মিয়া একজন গরিব কৃষক, তার নিজের কোনো জমি নেই, সে অন্যের জমিতে চাষাবাদ করে। স্যার যখন আমাদেরকে বলতেন যে একটা ট্রান্সলেট করে ফেলো বেঙ্গলি টু ইংলিশ, তখন আমরা বলতাম স্যার গনি মিয়া একজন গরিব কৃষক, সেটা করে ফেলি। তো স্যারের নাম গনি, আমরা কিন্তু স্যারকে সেটা উপহাস করে বলতাম যে স্যার গনি মিয়াটা করে ফেলি। স্যার বলতাম করো গনি, আমি তো একজন গরিব কৃষক, আসলেই আমি একজন গরিব কৃষক, আমার ক্ষেত নাই, ফসল নাই, তোমরা যদি মানুষের মতো মানুষ হতে পারো তাহলে আমার ক্ষেতে ফসল উৎপাদন হয়েছে সেটা আমি বিশ্বাস করি। রশিদ বাদশা ভাইয়ের যে ফসল, সেই ফসল কিন্তু হাসিবুল হোসেন শান্ত, এবাতুল হোসেনের মতো ক্রিকেটার কষ্ট করে গিয়েছিলেন, সেটার ফসল আজকে পেয়েছেন। তরুণ উদীয়মান খেলোয়াড়দেরকে সুযোগ করে দেওয়ার জন্য অনু-23 ক্রিকেট লিগ দিয়েছিলাম। তারপরে হয়েছে আমাদের প্রিমিয়ার লিগ, জুরি প্রিমিয়ার লিগ, তারপরে কোয়াব কাপ। মোট 4টি লিগ থেকে আমরা যারা বর্ষ সেরা 23-24-এ সেরা পারফর্মার হয়েছেন বিভিন্ন ক্যাটাগরি, তাদেরকে আজকে আমি বলবো তোমাদের অ্যাম্বিশন থাকতে হবে, আমরা বড় জায়গায় যেতে হবে, বড় প্ল্যাটফর্মে বড়লেখা, বিয়ানীবাজার, কুলাউড়া ধারাবাহিকভাবে ক্রিকেট খেলা হয়, কিন্তু মৌলভীবাজারে ক্রিকেট লিগ না হওয়াতে আমাদের খেলোয়াড়দের খুবই অসুবিধা। আয়োজন করেছে, সত্যিই কিন্তু তাদের প্রশংসা এবং অভিনন্দন পাওয়ার যোগ্য। তাহসিন আহমেদকে তার সম্মাননা স্মারক আমাদের অতিথি মহোদয়ের কাছ থেকে গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। তাহসিন আহমেদ। সম্মাননা স্মারক গ্রহণ করছেন তানজিন আহমেদ। তরুণ খেলোয়াড় বোলিং অলরাউন্ডার এবং বল দুইটাই সমান পারফরম্যান্স গ্রহণ করছেন আব্দুল হাকিম। জানেন ছিলেন এবং ব্যাট এবং বল দুইটাই তার সমার্ব। সময় সামনে